সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন বন্দর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত 9 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বেলা 11টায় এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বন্দর উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ জানান। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। ভবিষ্যতে আমাদের বন্দরের সাংবাদিকদের এরকম ধরনের ঘটনা প্রশাসন করতে গেলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আর প্রতিরোধ করব। বন্দর উপজেলার বিভিন্ন সংবাদকর্মী তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমরা সাংবাদিকতা করি ঠিকই, যে আমরা অন্তর থেকে যে ঐক্য, সেই ঐক্যটা আমরা ধারণ করি না। আমি আজকে এই প্রতিবাদ সভার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাইলে এই পুলিশ বাহিনী, এই নিরাপত্তা বাহিনী সাংবাদিকের উপরে একটাও হাত আঙ্গুল তুলতে পারবে না। আমি আজকে এই প্রতিবাদ সভায় দৃঢ়কণ্ঠে বলছি, এরপরে যদি কোনো সাংবাদিকদের উপরে, সাংবাদিকদের পরিবারের উপরে যদি কোনো হামলা করা হয়, আমরা সেই হাত ভেঙে দেব। আমরা বসে থাকবো না। আমরা আজ থেকে রাস্তায় থাকবো যেই পর্যন্ত আমাদের যে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে তাদের সেই কঠিন শাস্তি ভোগ না করে, তাদের বিচার না করা হয়। সাংবাদিকরা অন্যায় করলে বিচার হয়, নিরাপত্তা বাহিনীর অন্যায় করলে বিচার হয় না। এই কোন আদেশ, কারা এটা করে? যে সরকারি আসে সেই সরকারি সাংবাদিকের উপর বিচার না করে তাদের নিরীহ। আজকে এই প্রতিবাদী মানববন্ধন সম্মানিত সভাপতি এবং উপস্থিত সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে কথা বললে অনেক বলতে বলা যায়, কিন্তু এখানে অনেক সাংবাদিক আছে কথা বলার, অনেকে বলেছেন, অনেকে বলবে। আমি সংযুক্ত আকারে দুটো কথাই বলতে চাই। যেখানে আমাদের বলা হয় জাতির চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, আমরা সাদাকে সাদা, কালোকে কালো লিখতে পারি না। যখন আমরা একটা সত্যবর্তী সংবাদ প্রকাশ করতে চাই তখনই আমাদের উপর নেমে আসে ওই যাদের বিরুদ্ধে নিউজ, তাদের বিভিন্ন ষড়যন্ত্র, হামলা, মামলা। আসলেই আমাদের কোনো নিরাপত্তা নাই। বন্দরের উপজেলা সাংবাদিক ঐক্যবদ্ধ আছে, আমরা তৃণমূল পর্যায়ে সকলের দৃঢ় ঐক্য আছি এবং বন্দরে এই ধরনের সাংবাদিকদের যাতে কোনো নিরপরাধ হারিয়ে শিকার না হয়, এই দাবি আপনার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রহমানের রাহিম। আজকের এই প্রতিবাদ সভার যে আয়োজন করেছেন বন্দর প্রেস ক্লাব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভা। আজকে আপনারা সবাই জানেন সাংবাদিকরা আমার সংবাদপত্র বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, কিন্তু আসলে চতুর্থ স্তম্ভের মতো আমরা কোনো কিছুই বাংলাদেশের সরকারের কাছ থেকে পাচ্ছি না। যে সরকারে আসে আমাদেরকে তারা ব্যবহার করে, তাদেরকে কাজের ব্যবহার করে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই তারা দেয় না। আমি মনে করি সাংবাদিকদের সুরক্ষা আইন করা দরকার এবং আমরা যাতে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারি এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতনে যে শিকার হচ্ছে এর কোনো বিচারই হচ্ছে না। আপনারা দেখছেন সাগর রুমি হত্যার বিচার কত বছর ধরে ঝুলে রয়েছে, কিন্তু তার প্রতি কোনো কর্ণপাত নেই। কিন্তু প্রশাসনকে যদি কেউ যদি আঘাত করে তাহলে তারা সাথে সাথে অ্যাকশন নেয়, কিন্তু আমাদের কোনো আঘাত করলে আমাদেরকে প্রশাসনের কাছেই যেতে হয়, তারা আমাদের কোনো ব্যবস্থা নেয় না। তা আমি মনে করি তথ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় নিয়ে একটা বোর্ড গঠন করে, আমরা সেই সাথে সাংবাদিকরা থাকবে, শিশু সমাজ থাকবে, এভাবে একটা বোর্ড গঠন করে সাংবাদিকরা যাতে তাদের মামলা, নির্যাতন, হামলার বিচার পায়
বন্ধ প্রেস ক্লাব আয়োজিত মূলত আমরা সাংবাদিকতা করি জনগণের কণ্ঠস্বর। অতএব আমরা কিন্তু কথাটা বলি, জনগণের কথা বলি। আমরা দায়বদ্ধ জনগণের কাছে, আমরা কোনো সরকারের কাছে দায়বদ্ধ নয়। আজকে আমরা যখন জনগণের কথা বলতে চাই তখনই আপনাদের গায়ে লাগে, আপনারা কি করেন, আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করেন। এই একটা বিষয় আমরা চাই, সাংবাদিকের কণ্ঠ পৃথিবীতে কেউ রোধ করতে পারে নাই। যারাই সাংবাদিকের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে তারাই কিন্তু এই ডাস্টবিনে চলে গেছে। পৃথিবীতে এমন নজির আছে যে সাংবাদিকের কণ্ঠ রোধ করছে যারা, তারা ক্ষমতা হারিয়েছে। ৩,১15 কোটি টাকা বাজেট করা হয়েছে, কিন্তু 15 পয়সার বাজেটও গণমাধ্যমের জন্য করা হয়নি। গণমাধ্যমের জন্য কি কি করা হয়েছে তা আপনারা ইতিমধ্যে জেনেছেন। নির্বাচনী সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিকদেরকে বিভিন্ন বিড়ম্বনা এবং নীতি, বিভিন্ন নিয়ম, জটিল নিয়ম, ইতিপূর্বেও রাতে ভোট করা হয়েছিল, সে একটা ভালো নির্বাচন তারা উপহার দিবে। সাংবাদিকদেরকে অন্ধকার থেকে আপনারা কি ধরনের ভালো নির্বাচন দিতে চান এটা আমাদের সন্দেহ কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। আপনারা বাধ্য হয়ে গতকাল সাংবাদিকদের উপর আরোপ করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছেন। আমরা বিশ্বাস করি সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করবেন আপনাদের পরিণতিও কিন্তু সুখকর হবে না। যাই হোক, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বলা হয় রাষ্ট্রের হাতে ঘাটে ময়দানে যখনই সাংবাদিকরা মানুষ কল্যাণে কাজ করতে যায় সেখানেই সাংবাদিকদের উপর রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন, ঠিক আছে, আপনার প্রশাসনের মধ্যে সেনাবাহিনী সহ আমাদের গণমাধ্যম কর্মীদের তুলে নিয়ে যায় এবং সেনাবাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতন, এটা অত্যন্ত দুঃখ এবং লজ্জার ব্যাপার। আমরা এও বলতে চাই, আমরা অবাধে রাষ্ট্রের বিভিন্ন দুঃখ দুর্দশা, জুলুম অত্যাচার, নির্যাতন তুলে ধরার জন্য যখনই মাঠে যায় তখনই বিভিন্নভাবে বিভিন্ন লোকের কারণে হেনস্থা হতে হয় এবং মামলা, হত্যা, খুন আমাদের উপর চলছে। আমরা সরকারের কাছে আবেদন করব, যেই সরকার ক্ষমতা আসুক সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অমান্য করে কিংবা অফিস থেকে সাংবাদিক উঠিয়ে নিয়ে গেছে, এটা অবশ্যই একটা এই বিষয়ে আমাদের সমাজের থাকতে হবে, রাখা উচিত। কারণ সাংবাদিক তার সত্য প্রকাশ করবে, এটি তার বাধ্য। এখানে তার উপরে কোনো ভাবে হয়ে যায় বা তার অপরাধী হয়, এটা বাংলাদেশের মানুষ চাইছে অফিস থেকে নিয়ে যাবেন, এই তারপর হয়। তারপর সম্মানের সাংবাদিকের সমস্যা হয়েছে, এই জন্য আমাদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে যেন সরকারের সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে। সপ্তাহ পেরিয়ে গেলেও থানা পুলিশের কোনো কর্মকার বা আমরা আসলে যারাই সরকারে ছিল তারাই সাংবাদিকদের এ পর্যায়ে